আগে বলবেন না, আমরা তো মিস্টেক চালাই। এন্ডি হ্যাভ কোন এন্ডি জিন্দাবাদ জিন্দাবাদ চুলাই নিয়ে বাহানা চলবে না চলবে না ছিলেন না রংপুর ছিলেন না রংপুর আপোষ না সংগ্রাম একটু আগান না ভাই, একটু আগান না, একটু আগে দাও তো, একটু জোরে যাও, জোরে যাও, একটু জোরে যাও ভাই একটু আগে জোরে যাও, একটু জোরে যাও, একটু জোরে যাও, একটু জোরে যাও। কোথায় কোথায় বাংলা কোথায় কোথায় বাংলা এই দেশ আমার দেশ এই দেশ আমার দেশ আবু সাইদ নিমন ভাই আগাও, এই আগাও, আরে ফোন নিমন চব্বিশের হাতিয়ার বিএনপিতে রক্ত বিএনপিতে রক্ত ফোনটা একটু ফোনটা মাথাটা একটু নিচু করে দাও। রক্তের বন্যায় চাঁদাবাজের ঠিকানা ব্রিটিশদের ঠিকানা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা লন্ডন যাদের বাপের বাড়ি টিকিট কাটো তাড়াতাড়ি ছিলাম না রংপুর ছিলাম না রংপুর দালালি না রাজপথ দালালি না রাজপথ আবু সাইদ মুক্ত আবু সাইদ মুক্ত দেখান উপরে কেন দেখাচ্ছেন, শৈশব শৈশব পেশাও ইব্রাহিম ঠিকানা একটু আগে যান, একটু আগে যান। আমরা সবাই ফুটে লড়ে যাব আবু সাইদ মুক্ত চব্বিশের হাতিয়ার চব্বিশের হাতিয়ার এলেন ভাই দিন দিন দাঁড়িয়ে চলবে না চলবে না গরিবাসী চলবে না চলবে না এই মুহূর্তে এত ছবি লাগে ইব্রাহিম ভাই আগে না একটু খালি একটা ছবি নেই ক্যাম্পাস আগাইও না ক্যাম্পাস ক্যাম্পাস, এ ভাইয়া এই ছেলে পিছনে পিছনে একটু পিছার একটু চালাক ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ এত দাবি করছেন, চলবে না চলবে না এই মুহূর্তে দরকার এমপি সাহেব কই এমপি সাহেব মাঝখানে চলে গেছে না বের হয়ে গেছে ক্যামেরা লেন্সে দেখা
ফ্যাসিবাদের বিরুদ্ধে অ্যাকশন ছাত্র সমাজ জেগেছে, আব্দুল লেগেছে, ছবিটা ভালো লেগেছে, বিরোচিত রক্ত, বিরোচিত রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, কোথায় কোথায় বাংলা চাল, কোথায় কোথায় বাংলা চাল, কোথায় কোথায় বাংলা চাল, আওয়ামী লীগের ঠিকানা, যুবলীগের ঠিকানা, জুলাই নিয়ে তাল বাহানা, চলবে না চলবে না, জুলাই নিয়ে তাল বাহানা, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার থাকেন বিশাল কারণ আমার তো বক্তব্যগুলো না লাগবে, বুঝছেন না? বক্তব্যের সময় মাঝখানে দেওয়া একদম জায়গা ধরে নিবা আগে, নিয়মটা ঠিক ভালো মতো আছে। সিঙ্গেল লাইভ সিঙ্গেল লাইভ অভিযোগ ম্যানেজ করতে পারে, তাকে কাম নাই। কি কয় বললো? আমার সাইড করে না, সাইড করে না। ভাই রিক্সা কোথায় থাকবে? রিক্সা থাকবে ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, চাঁদাবাজের ঠিকানা আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ সংগ্রামী রংপুরবাসী, আপনারা লক্ষ্য করছেন ফ্যাসিবাদী আলোকে গঠিত সরকার আজকে একের পর প্রজ্ঞাপনজারি করছে, গণভোটের রায়কে অমান্য করে, গণভোটের রায়কে অমান্য করে জনগণের সাথে প্রতারণা করার ভিত্তিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এখানে 11 দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সম্মানিত সংগ্রামী রংপুরবাসী, এ পর্যায়ে
আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন এনসিপি ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির রংপুর মহানগরের আহ্বায়ক জনাব ইমতিয়াজ আহমেদ এমপি। মাইক্রোফোনের সামনে নাও এমপি। এই এমপি হবে না এখানে রেডি গেছে। সংগ্রামী রংপুরবাসী, আপনারা দেখেছেন 24 জুলাই আন্দোলন যে কারণে হয়েছিল, সে ফ্যাসিস্টকে টানানোর জন্য হয়েছিল। এই ফ্যাসিস্ট টানানোর পরবর্তী সময়ে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এবং বাংলাদেশে যাতে নতুন করে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে না পারে, দেশকে বিক্রি করতে না পারে, তার জন্য গণভোটের আয়োজন করা হয়েছিল। কিন্তু বর্তমান বিএনপি সরকার এই গণভোটের জনরায়কে মেনে নিতে টালবাহানা করতেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি, জুলাইয়ের যে শহীদরা রক্ত দিয়েছে, যে আহত ভাইরা পঙ্গু হয়েছে, তাদের এই রক্তের বিনিময়ে পাওয়া এই গণভোটের রায় নিয়ে যদি কেউ টালবাহানা করে, তাহলে নতুন করে 5 আগস্ট নেমে আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ছাত্র জনতা আবারও সেই নতুন ফ্যাসিস্টকে তীব্রভাবে প্রত্যাখ্যান করবে। রংপুরের রাজপথ থেকে আমরা বলে দিতে চাই, যেহেতু রংপুর থেকেই নতুন করে আন্দোলনের সূচনা হয়েছিল, যদি এই গণভোটের জনরায় বাস্তবায়নে কোন রকম গরিমসি করা হয়, রংপুর থেকেই নতুন করে আন্দোলন মোড় নিবে ইনশাআল্লাহ। আমরা আশা রাখবো আপনারা জনগণকে বুঝবেন, জনগণের পালস বুঝবেন, এই পালস বুঝে গণভোটের জনরায়কে বাস্তবায়ন করে সকল রাজনৈতিক দল মিলে সুন্দর একটি রাষ্ট্র গঠনে সামনের দিকে এগিয়ে যাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী রংপুরবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগরের সম্মানিত সভাপতি ছাত্রনেতা আনিসুর রহমান। গণভোটের রায় বাস্তবায়নে গরিমসি এবং গতকাল শেরপুর এবং বগুড়ার উপনির্বাচনে কারচুপি ভোটডাকাটির প্রতিবাদে 11 দলীয় ঐক্যজোট আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত 11 দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ, প্রিয় রংপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানে 2000-এরও বেশি ভাই বোন আমার জীবন দিয়েছে। তারা জীবন দিয়েছিল একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। গত 12 ফেব্রুয়ারি গণভোটে প্রায় 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু আমরা দেখছি বর্তমান বিএনপি সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা গণভোটের রায়কে অবজ্ঞা করছে। তারা গণভোটের রায়কে অবজ্ঞা করার মাধ্যমে তারা আরেকটি ফাঁসিবাদী সরকার হয়ে ওঠার চেষ্টা করছে। রংপুরবাসী সাক্ষী, রংপুরবাসী আবারও একটি ফাঁসিবাদকে তৈরি করতে দিবে না। তারেক রহমান রংপুরে এসে বলেছিল গণভোটে হ্যাঁ দিন, কিন্তু সরকারে আসার পরে সেই গণভোটের রায়কে তারা অবজ্ঞা করছে। তারা গণভোটের রায়কে অবজ্ঞা করার মাধ্যমে, গণভোটের রায়কে বাস্তবায়ন না করার মাধ্যমে তারা গোটা বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে। তারা এই গণঅভ্যুত্থানের 2000 শহীদের সাথে গাদ্দারি করছে। আমরা বলতে চাই, আমরা দেখছি, আমরা লক্ষ্য করছি জুলাই গণভোট অধ্যাদেশ সহ প্রায় 20টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ তারা বাতিল করার পায় তারা করছে। আমরা বলছি, আমরা আরেকটি ফাঁসিবাদ এই বাংলার জমিনে কায়েম করতে দিব না। যতক্ষণ পর্যন্ত জুলাই জনতা বাংলাদেশে থাকবে, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে থাকবে, ততক্ষণ পর্যন্ত জুলাই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা সরকারকে আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আহ্বান জানাতে চাই, অবিলম্বে জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হন, জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জনরায় মেনে নিন। আমরা বলতে চাই, জনরায়কে অপেক্ষা করে ইতিপূর্বে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি, আপনারাও টিকে থাকতে পারবেন না ইনশাআল্লাহ। অবিলম্বে জনরায়কে বাস্তবায়ন করে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, সংগ্রামী রংপুরবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন এনসিপি রংপুর মহানগরের সংগ্রামী নেতা জনাব আব্দুল মালেক।
ধন্যবাদ। সংগ্রামী রংপুরবাসী, আপনারা সবার মনে আছে সে 1971 সালের কথা, যেদিন এই বাংলাদেশের ক্ষমতা এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করে এই দেশ থেকে স্বেচ্ছায় কারাবন্দী হয়েছিল এক ভদ্রলোক যার নাম এম রহমান। মনে আছে সেই এম রহমানের কথা? সেই এম রহমান যখন 71 সালে স্বাধীনতার পরে কোন যুদ্ধে সম্পৃক্ত না থেকে এই দেশে ফেরত আসে এবং ফেরত এসে সে ওই সময় দোসরদের সাথে স্বাধীনতা বিরোধী দোসরদের সঙ্গে একত্রিত হয়ে বাংলাদেশের ভুয়া সব সাংবাদিকদের, ভুয়া সব বীর মুক্তিযোদ্ধাদের নাম লিস্টিং করে এবং ভুল লিস্টিং তৈরি করে। ঠিক তেমনি এই 24-এর বাংলার স্বাধীন চেতা, এই 24-এর গণ উত্থানে বাংলার ছাত্র জনতা বিক্ষোভের সময় আরেকজন রহমান আছে যার নাম টি রহমান। সেই টি রহমান ওই দেশে ছিলেন না, সে দেশে ফেরত এসে আরামে সেই গণ উত্থানের মজা নিয়ে চেয়ারে বসেছে এবং সেই গণ উত্থানের গণ রায়কে অস্বীকার করে আজকে মাস্টারে বসে থাকতে যাচ্ছে। আমরা বাংলার মানুষ এটা মেনে নেব না। একজন এম রহমান, আরেকজন টি রহমান। টি রহমানের চরিত্র আমরা এখন একই রকম দেখতে পাচ্ছি। বাংলার মাটি সেই রহমানদের কথা শুনবে না। কিসের এম রহমান আর কিসের টি রহমান? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন 11 দলীয় ঐক্য জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিস এর রংপুর মহানগর সভাপতি মৌলানা ইব্রাহিম খলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি কথা দিয়ে যারা কথা রাখে না তারা কি? আর মুনাফিক বর্তমানে কারা? বিএনপি হচ্ছে মুনাফিক। যারা এই রংপুরে কথা দিয়ে কথা রাখে নাই, যারা গণভোট দিতে বলে এখন তারা গণভোট বাস্তবায়ন করে না, তারাই বাংলাদেশের শ্রেষ্ঠ মুনাফিক। তারা নব্য জালিম, তারা নব্য ফ্যাসিস্ট। তাদেরকে বাংলাদেশে কোনো স্থান দেওয়া হবে না ইনশাআল্লাহ। যদি এই গণভোটের রায় মেনে না হয়, যদি রায় মেনে না হয়, তাহলে তাদের এই বাংলাদেশে পালানোর জায়গা থাকবে না। অতীতে যারা পালিয়েছেন তারা তো জায়গা পেয়েছিলেন, কিন্তু এই নব্য ফ্যাসিস্ট, এই নব্য জালিম, এই নব্য মুনাফিক, তাদের কোনোভাবে এই বাংলাদেশে জায়গা হবে না ইনশাআল্লাহ। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সংগ্রামী রংপুরবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের প্রধান অতিথি, রংপুরের গণমানুষের নেতা, রংপুরের কৃতি সন্তান, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, ঠিক আছে ভাই, মাইক্রোফোনটা ধরো, দরকার নেই। রায় বাস্তবায়ন এবং নব্য স্বৈরাচারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি হিসাবে সারা দেশে বিক্ষোভ মিছিল হচ্ছে। তারই অংশ হিসাবে রংপুরে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ এবং সমবেত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গতকাল সংসদ থেকে সংসদীয় শেষ করে গেছি। এই সংসদ ছিল আমাদের বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে প্রায় 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে, 30,000 মানুষের অঙ্গহানির বিনিময়ে গঠিত একটি সংসদ, ঠিক কিনা বলেন? আশা করেছিল এই সংসদ হবে জনগণের সংসদ, এই সংসদ হবে অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করার সংসদ, এই সংসদ হবে জনগণের ভাগ্য নির্ধারণ, নতুন বাংলাদেশ গড়ার সংসদ।
কিন্তু আমরা দেখলাম যে এই সংসদে যারা গত 12ই ফেব্রুয়ারি ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে ক্ষমতায় আসীন হয়েছেন, তারা মূলত খুনি হাসিনার সেই পুরনো স্টাইলে দেশ শাসন করতে চাচ্ছেন। সে কারণে তারা এই বিগত কয়েকদিনে তড়িঘড়ি করে একটু বিলে অভ্যুত্থানের পরবর্তীতে বিভিন্ন ধরনের অধ্যাদেশ যেগুলো জারি হয়েছিল সেই অধ্যাদেশগুলোকে কাটছাট করে বিল আকারে নিয়ে তাদের পছন্দ মতো গণবিরোধী কায়দায় বিলগুলি পাশ করেছেন। আমরা এই তীব্র নিন্দা জানাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন এই বিলগুলোতে তারা আমাদের জনগণের যে প্রত্যাশা ছিল প্রথম যে গণভোটে হা ভোট জয়ী হয়েছে, প্রায় 70% মানুষ গণভোটে হা ভোট দিয়েছেন আপনারা জানেন। সঙ্গত কারণেই গণভোটের রায়ের ভিত্তিতে একটা গণপরিষদ গঠন হবে, সংবিধান সংস্কার পরিষদ। সেই পরিষদ সংবিধানের সংস্কার করে বাংলাদেশের জন্য একটি নতুন সংবিধান রচনা করবে, যে সংবিধান একটি মানবিক বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, শহীদদের স্বপ্ন বাস্তবায়নের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে। কিন্তু আমরা দেখছি তারা এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে চাচ্ছেন না। তারা চায় সংবিধানের সংশোধন, অর্থাৎ কিছু তাদের ইচ্ছা মতো সংশোধন করবে। সেই সংশোধন করে মূলত সংস্কার হবে না, মূলত নতুন ব্যবস্থা তৈরি হবে না, এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করে একটি নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না। এদের বিরোধী দল 11 জনের জোট সহ সবাই গণভোটের রায় অনুযায়ী যে রায়ের ব্যাপারে বিএনপি সহ সমস্ত দল একমত হয়েছিলেন আপনারা জানেন। তারা গণভোট চেয়েছেন একদিনে, আমরা বলছেন আলাদা দিন হোক, কিন্তু তারা বলছেন আর একদিন হইলে অসুবিধা নাই। কিন্তু অসুবিধা এখন তারা করতেছে। যদি আগেই গণভোট হতো জামাতের দাবি অনুযায়ী, তাহলে গণভোট হয়ে গণপরিষদ হয়ে সংবিধান সংস্কার হয়ে তারপরে সংসদ নির্বাচন হতো, তখন আর কোন ষড়যন্ত্র করার সুযোগ থাকতো না। আজকে যারা শয়তানি মনোভাব ছিল, জানেন, যাদের মুনাফিকি মনোভাব ছিল, তারা নিজেই বলেছেন যে আমরা একদিনে চাচ্ছি, এই জন্যই মানে আগের ভোটটা তো হোক। তাহলে জনগণের সঙ্গে যারা প্রতারণা গাদ্দারি করে তাদেরকে বাংলাদেশের মানুষ কখনোই ক্ষমা করতে পারে না, করবে না। পরিষ্কার বলছি যে আজকে যদি জুলাই অভ্যুত্থানের স্বপ্ন মানুষ যে পরিবর্তনের লক্ষ্যে গণভোটে 70% ভোট দিয়েছে হা ভোট, সেই হা ভোট বিএনপিও সমর্থন করছে কিনা বলেন আপনারা? তারেক জিয়া এসে রংপুরে হাজারো মানুষের সামনে হা ভোটের পক্ষে ভোট চেয়েছেন কিনা আপনারা বলেন? চেয়েছেন? তাহলে তারা আজকে সংবিধানের দোহাই দিয়ে বিভিন্ন ধরনের ভুয়া মন গড়া ব্যাখ্যা দিয়ে তারা এই গণপরিষদ গঠন করতে চাচ্ছে না, এবং সংবিধানে হা ভোটের আলোকে সংস্কারও করতে চাচ্ছেন না। এটা মূলত তারা জনগণের সঙ্গে গাদ্দারি করছেন, প্রতারণা করছেন। জনগণ কখনোই এটা মেনে নিতে পারে না, আমরা মেনে নেব না। ছাত্র জনতা পরিষ্কার বলছি, জুলাই অভ্যুত্থানের চেতনা এখন তাদের হৃদয়ে ধারণ করে আছে। যদি আপনারা অবিলম্বে গণপরিষদ গঠন করে সংস্কারের ব্যবস্থা না নেন, যদি আপনারা গণবিরোধী অত্যাচারগুলো প্রত্যাহার না করেন, তাহলে অবশ্যই আবারও বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আরেকটি মহা অভ্যুত্থান ঘটাবে। যারা নব্য স্বৈরাচার হতে চাচ্ছেন, যারা জনগণের সঙ্গে তামাশা করছেন, প্রতারণা করছেন, জনগণ মানতে চাচ্ছেন না, তাদের বিরুদ্ধেই জনগণ অভ্যুত্থান করে তাদেরকে দেশ ছাড়া করবে ইনশাআল্লাহ। আগের স্বৈরাচার তো ইন্ডিয়া পালাইছে, আপনারা কোন দেশে পালাবেন ঠিক করেন, রাস্তা নাই। কথা আছে, পালাবি কোথায় তুই, পালাবার রাস্তা পাবেন না। কাজেই সতর্ক হন, জনগণের রায়কে মেনে নিয়ে অবিলম্বে আপনারা সংস্কার পরিষদ গঠন করে সংবিধানের সংস্কার করুন। কোন থানাই পানাই তামাশা জনগণ মেনে নেবে না। দেখতে পেয়েছেন ভাইয়ের আমার, এই মাত্র 1.5 মাসের মধ্যে, 1.5 মাস হয় সরকারের, তারা কি করেছেন? সমস্ত গণবিরোধী কাজ শুরু করেছেন। 15 বছরে আওয়ামী লীগ করেছে দলীয়করণ, দখলীকরণ। মাত্র 1.5 মাসের মধ্যেই বিএনপি তা সুসম্পন্ন করিয়াছে। আমাদের লজ্জা হয়, গণতান্ত্রিক দল দাবি করেন আপনারা প্রশাসক বাদ দিয়ে দলীয় প্রশাসক নিয়োগ করলেন কেন? গণতন্ত্র, প্রশাসক তো ছিলই সরকারি লোক কর্মকর্তা, সেখানে দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে আপনারা মূলত দখলদারি কায়েম করেছেন। গণতান্ত্রিক পন্থা নয়। আমরা আশা করেছিলাম 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের রায়ে
আপনার সিটি কর্পোরেশন, তারপরে জেলা পরিষদ সহ সমস্ত স্থানীয় সরকারে নির্বাচনের ব্যবস্থা করবেন, উপজেলা সহ। সেটা না করে আজকে তারা দ্রুততার সঙ্গে হীন উদ্দেশ্যে দলীয়করণের লক্ষ্যে দখলবাদের দিয়ে তারা প্রশাসক নিয়োগ করেছেন। আমরা তীব্র নিন্দা জানাই। মূলত এই ধরনের প্রশাসন নিয়োগের একটাই অর্থ হতে পারে যে আপনার জনগণের রায়কে ভয় পান। আপনারা প্রশাসনের মাধ্যমে এই সমস্ত প্রতিষ্ঠান দখল করে লুটপাট কায়েম করে তার জনগণের মাল সম্পদটা আপনার দখলে নিয়ে লুটপাটতন্ত্র কায়েম করতে চান। এজন্য এই প্রশাসক নিয়োগ অবিলম্বে প্রশাসক বাতিল করে দিয়ে আপনার অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা দাবি করছি। আপনারা দেখেছেন এই সরকার এর মধ্যে 2টি নির্বাচন হয়ে গেল পরশু। আমরা আমাদের পাশে বগুড়ায় দেখলাম, শেরপুরে দেখলাম যে নির্বাচন হলো। নির্বাচনের নামে আওয়ামী লীগ যা করেছে সেই রেকর্ড ভঙ্গ করে দিয়ে আপনার বিএনপির লোকেরা সেখানে দখল করে কেন্দ্রে সিল মারে, মারামারি করে, কাটাকাটি করে ভোটকে দখল করে তারা নির্বাচনে ভোট দিয়েছেন, নির্বাচন রায় নিয়েছেন। শুধু তাই নয়, আমাদের একজন উপজেলা সেক্রেটারিকে তারা নির্মমভাবে হত্যা করেছেন। আমরা এর আগেও দেখেছি নির্বাচনের ঠকাঘটের পরপরই আমাদের এই নির্বাচন কেন্দ্র করেই আমাদের আর এক উপজেলার সেক্রেটারিকে হত্যা করা হয়েছে। আমরা তীব্র নিন্দা করছি। এই সমস্ত ঘটনা নিঃসন্দেহে ফ্যাসিবাদী আচরণ ছাড়া কিছুই নয়। এই সমস্ত ঘটনা খুনিয়াচিনার আচরণকেই স্মরণ করিয়ে দেয়। এই জাতি একজন খুনিয়াচিনাকে তাড়িয়ে দিয়ে আর একজন নতুন খুনিয়াচিনাকে বেছে নেবে না, আরো নব্য স্বৈরাচার কায়েম করার সুযোগ দেবে না। কাজেই আমরা পরিষ্কার বলছি, যদি আপনারা সংবিধানের দোহাই দিয়ে সংবিধান সংস্কার না করেন এবং এই দেশে জুলাই অভ্যুত্থানের যে সনদ, সেই সনদ বাস্তবায়ন দিকে এগিয়ে না যান এবং যদি স্বৈরাচারী আচরণ করেন, জনগণ আপনাদের ক্ষমতায় থাকতে দেবে না, আপনাদের মেনে নেব না। কাজে অবিলম্বে আবারও বলছি, আপনারা জুলাই সনদের বাস্তবায়নের লক্ষ্যে, গণভোটে হা ভোট বাস্তবায়নের লক্ষ্যে হা ভোটের রায় কার্য করার জন্য সংস্কার করুন এবং স্বৈরাচারী আচরণ বন্ধ করুন। মনে রাখবেন, বাংলাদেশের জাগ্রত ছাত্র জনতা এখনো ঘুমায় নাই। তারা অধিকারের জন্য 24 সালে রক্ত দিয়েছে, প্রয়োজনে আবারও বুকে রক্ত দিয়ে দেশসংগত দাবি আদায় করে এই দেশের মানুষের মুক্তিকে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আগামী দিনের সংগ্রামে রাজপথে থেকে আমরা আমাদের দাবি আদায় করবো, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করে একটি ইনসাফপূর্ণ, বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাবো। সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামী রংপুর মহানগরীর সম্মানিত আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান। উপাধ্যক্ষ এটিএম আজম খান। রংপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি আমার মোবারকবাদ, ধন্যবাদ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকের 11 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখলেন রংপুর 3 আসনের নির্বাচিত মাননীয় এমপি অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। উপস্থিত রয়েছেন বাংলাদেশ খিলাফত মজলিসের রংপুর মহানগরীর সংগ্রামী সভাপতি জননেতা ইব্রাহিম খলিল। উপস্থিত রয়েছেন এনসিপির মহানগরীর সদস্য সচিব আব্দুল মালেক। উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য রংপুর মহানগরীর সংগ্রামী সভাপতি আনিসুর রহমান আনিস। উপস্থিত রয়েছেন এনসিপি ছাত্র সংগঠনের সংগ্রামী মহানগর সভাপতি ইমতিয়াজ আহমেদ এমপি সহ 11 দলীয় নেতৃবৃন্দ। সম্মানিত রংপুরবাসী, আপনারা যে বক্তব্য শুনলেন, এই বক্তব্যের মাধ্যমে আমরা জানতে চাই আপনাদের কাছ থেকে বর্তমান সরকার যেগুলো জারি করে এবং যেগুলো বাতিল করে জনগণকে আবার আইন
চায়, বারবার মন্ত্রী হতে চায়, ব্যাংকের টাকা লুটপাট করতে চায়, গণতন্ত্র হত্যা করতে চায়, জনগণের নিরাপত্তা বিঘ্ন ঘটাতে চায়, পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসাবে তারা তৈরি করতে চায়। রংপুরবাসীর কাছ থেকে জানতে চায় এগুলো আওয়ামী লীগ আমলে ছিল কিনা, আবারও কি রংপুরবাসী এটা হতে দিবে? যদি হতে না দেয়, আপনারা এই কথাগুলোর বিরুদ্ধে রাজপথে নেমেছেন। দাবি না হওয়া পর্যন্ত রাজপথ 11 দল ছাড়বে না। এই কথার সাথে একমত আছেন তো আপনারা? মজার ব্যাপার, বর্তমান 13 মাসের সরকার, কয় মাসের সরকার? 13 মাসের। আগা রাইতে হইল বিয়ে, পাঁচা রাইতে বিধুয়ে। জনগণ ভাবছে, আজকে দেউতি বাজারে এক মুরব্বী কইল যে সরকার কাজ চালবার পাওয়ার নাই। বলে কে কি হইলো? কয় তেলের লাইন দেখছেন? বলে কি হয়েছে? কয় ওরা কয় যে তেলের কোনো অভাব নাই, বিদ্যুতের কোনো ঘাটতি নাই, বাংলাদেশের জনগণের পুরো ক্ষমতার বাইরে কখনো যাবে না। এগুলা সব ক্ষমতাবাজি। কথা বলে ঠিক কিনা? দালালি, এগুলা হচ্ছে ফ্যাসিবাদী কায়দায় দেশটাকে দখল করার শুধুমাত্র একমাত্র কায়দা। অতএব জনগণের রোষে পড়ার আগে, রাজপথে রক্ত দেওয়ার আগে, ফ্যাসিবাদ প্রসার হয়েছে সেই পর্যায়ে যাওয়ার আগে হয় গণতন্ত্রের আসলে মূল হাতিয়ার ছিল 24-এর গণঅভ্যুত্থান। এই জনগণের গণঅভ্যুত্থান ভুলে গেলে বাংলাদেশের সকল মানুষকে ভুলে যাওয়ার নামান্তর। 5 কোটিরও মতো লোক হা ভোট দিয়েছে, আর কোথায় কোন কানে যেন ট্রেনিং নিয়ে আসে সালাউদ্দিন সাহেব রিফারির ভূমিকা পালন করছেন। জনগণ দর্শক এই রিফারি মানে না। ঠিক কিনা? শুনেন, আমরা চাই টিকসই হোক 5 বছর। আমিরে জামাত বিরোধী দল নেতা বলছেন জনগণের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এবং বিশেষ করে গণতন্ত্রের বিরুদ্ধে। আপনারা যদি চান জনগণকে নিয়ে রাজপথে এগুলো উদ্ধার করা হবে, আর যদি ভালো থাকেন তাহলে আপনাদের সহযোগিতা করা হবে। আজকের মিছিলের পর আর মিছিল করতে চাই না, কিন্তু যদি ধোকা দেন ধোকা খাবেন। শুধু ধোকা নয়, পালাইতে বাধ্য হবেন। শুধু পালাতে বাধ্য নয়, এই মুনাফিকের চরিত্রে নিয়ে বাংলাদেশের জমিনে রাজপথে রাজনীতি করার চরিত্র, নৈতিক চরিত্র হারিয়ে ফেলবেন। আসুন সবাই মিলে এ কথা বলি, গণভোটের কার্যকর করতে হবে এবং সংবিধান প্রয়োজনীয় সংস্কার করতে হবে, এবং সেই সাথে সাথে তেলের বর্তমান যে দুরবস্থা, এখান থেকে জাতিকে উদ্ধার করতে না পারলে জ্বালানি মন্ত্রীর আজকেই আমরা তার পদত্যাগ চাই। পদত্যাগ চান কে কে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দেশে বেঁচে আছি, বেঁচে থাকবো, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করব, ন্যায়কে প্রতিষ্ঠিত করব, গণতন্ত্রকে লালন করে বাংলাদেশে মানবিক বাংলাদেশ করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ছোট ঐক্যজোট না বড় ঐক্যজোট? জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এটা কেন্দ্রীয় প্রোগ্রাম, তাই না? এখানে তো রংপুর থেকে আলাদা প্রোগ্রাম আমরা দেবো না। আমরা কেন্দ্রীয়ভাবেই বলেছি যে আমরা জনগণের দাবি আদায় করার জন্য, বিশেষ করে গণভোটের রায় যেন বাস্তবায়ন হয়, সেই সংস্কার পরিষদ গঠন হয়, এবং সে অনুযায়ী যেন আপনার সংবিধানের সংস্কার করে যে আপনাদের গুলো গণবিরোধী অত্যাচার করেছেন তা প্রত্যাহার করতে হবে।
এই জন্য অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, যদি না হয় ঠিক আছে। তা আমরা রাজপথে নেমেছি, রাজপথে থেকে আন্দোলন করে এই দাবিগুলো আদায় করবে ইনশাআল্লাহ। জনগণ আমাদের সঙ্গে আছে, জনগণের শক্তির উপর কোনো শক্তি নাই। কাজেই যারা এই রায় নিয়ে মানে তামাশা করছেন, তারা গরিবসি করছেন, এই গরিবসি ত্যাগ করে জনগণের রায় অনুযায়ী দেশ চালার ব্যবস্থা করবেন, এটা আমি আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।